শুভ সকাল, শুভ সকাল, চায়ের সাথে শুভ সকাল। কে কে এরকম সুন্দর একটা সময় পার করো চায়ের সাথে? আমি কিভাবে চা করলাম ডিটেলে সব কিছু পরে দেখিয়ে দেব। চা খাও এমন একটা সময়, যদি গ্যাস না থাকে তাহলে কি করে চা বানাও সেটাই আমি আজকে দেখাবো। আমি কিভাবে বানালাম। আমি করি সকালবেলা উঠেই আগে জানলার পর্দাটা সরিয়ে বাইরে একটু কিছুক্ষণ তাকিয়ে থাকি। আর ওই সময় দেখলাম যে আমার পাশের বাসার একটা লোক পানি দিতেছে তার সবজি খেতে। তখন আমার মনে পড়লো যে আমার বাগানটাও তো শুকনা শুকনা হয়ে পড়ে আছে, আমিও যাই একটু তাদের পানিটা দিয়ে আসি, গা ভিজিয়ে আসি, না হলে তো সব আধমরা হয়ে পড়ে থাকবে, তখন আমারই কষ্ট হবে তাজা করতে। পানি ডাইলে তাদের মাথা ঠিক করতে হবে, তার চেয়ে ভালো আগে ভাগেই পানি ডাইলে ঠিক রাখি, পরে যেহেতু করতেই হবে। তা সব কাজ শেষ করে এখন আমি আসলাম আমার খাটের মাথার সাইডে যে জায়গাটা, ওইখানে তো আমি তেমন একটা মোছা টোছা দেওয়া হয় না, এজন্যে আমি একটু সময় বের করে তারপরে একটু মুছে নিলাম। তা ভালো করে মোছা হয় নাই, একটু একটু করে সবখানটার ময়লাটা একটু একটু করে মুছে নিলাম। এইভাবে প্রতিদিনই যদি মোছা দেই তারপরও ময়লা কোথার থেকে জানিয়ে আসে, ঠিক ওইভাবে আবার ময়লাগুলো জমা হয়ে যায়। কেমন যেন সবসময় এত ধুলাবালির মধ্যে থাকতে থাকতে কেমন জানি একটা হয়ে গেছে। এখন সব পরিষ্কার করতেও যদি বাড়তি একজন মানুষ থাকে তাহলে বলা যায় যে একটু পরিষ্কার করে দাও। না, সব আমার একা হাতে করতে হবে, কেউ নাই আমার আশপাশ। সব এই যে যেখানে আবার একটু একটু ময়লা দেখলাম বা মনে হলো যে এখানে একটু একটু করে ময়লা রয়েছে, তা বালিশগুলা সব নেতিয়ে নেতিয়ে পড়ে রইল। ওগুলা ঠিক করবার যে আবারও অন্যরকম হয়ে গেল। বিছনাটাও আমি টানটুন কিছুই দিলাম না, পরে চলে আসছি এই যে দেখানোর জন্যে যে আমি কিভাবে চা করে নিলাম। দেখো সবাই আমি কিভাবে চা করে নিলাম, রাইস কুকারে চা করে নিছি। চা খাওয়ার কথা মনে হইলে আর কিছু মনে থাকে না যে আমি কোথায় চা করব, অটোমেটিক সব বুদ্ধি মাথায় এসে যায়। এই তো 1 কাপ চা করে নিলাম। সব কিছু ফেলে আগে চাটা খেয়ে একটু রিল্যাক্সে তারপরে আর কোনো কাজকর্মে চলে যাব। এই তো ভাত বসিয়ে দিছি দুপুরের জন্যে। নাই গ্যাস শেষ হয়ে গেছে, সকাল থেকেই গ্যাস নাই। তা সব সবজি টবজি কাইটে জড়ো করে রাখছি, যখনই গ্যাস নিয়ে আসবে, বোতলটা সিলিন্ডার নিয়ে আসবে, তখনই আমি রান্নাটা বসিয়ে দেবো ঝটপট। এইভাবেই আজকে আমি টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছি, রুই মাছ। সামনে আমি রান্নাটা দেখিয়ে দিতেছি। তার আগে আমি একটা রিকোয়েস্ট করে নেই, আমার ভিডিওটা যদি কোনো অংশে কোথাও যদি এতটুকু ভালো লেগে থাকে, একটা করে লাইক, ভাই ও বোনেরা, প্রিয় ভাই বোনেরা, একটা করে লাইক তো দিতেই পারো। আর যদি খুব বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো। এতটুকু করলেই যথেষ্ট আমার জন্যে। আর সবার জন্যে আমার দোয়া রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের ভিডিওটা আমি শুরু করলাম। কিছুটা সময় হয়তো ভালো লাগতে পারে, আবার যদি ভালো না লাগে তার জন্যে দুঃখিত। আমি তেমন একটা ভালো করে ভিডিও বানাতে পারি না। শুরুই তো অনেক কিছু শিখিয়ে দেয়, শুরু করছি, আস্তে ধীরে সব কিছু শিখে যাব। ঘর গুছানো অতটা আমার আসে না, রান্নাবান্নার মধ্যেও আমি অতটা পারদর্শী না, সে সব কিছুই যে আমি রান্না করতে পারি তাও না। আমি শুধু যে খেয়ে পরে বাঁচতে পারি যেরকম, ওই ধরনের রান্নাটা করতে পারি। এই তো আমি বেগুন 3টা দেখিয়ে দিলাম না, ওই 3টা আগে 3 দিন আগে আমি তুলে নিয়েছিলাম, রান্না করি নাই। তার সাথে আরও 2টা বড় হয়েছে, 2টা তুলে নিয়ে আসলাম, ছোট মাছ দিয়ে রান্না করব। এইখানে আমি টমেটো দিয়ে দেব এখন আলুর সাথে। এইভাবে টমেটো রান্না করে দেখো আলুর সাথে, অনেক মজা লাগে, রুই মাছ দিয়ে অনেক মজা লাগে।
আর কোনো সবজি তেমন একটা ছিল না, এজন্যে আমি টমেটো আর আলু রান্না করছি। এখানে বেগুনটা কেটে নিতেছি, তাজা তরতাজা বেগুন। আর যেগুলো আগে কাইটে রাখছিলাম ওগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তাও ভালোই আছে। গাছের বেগুন তো যেরকমই হয় ওইটাই মজা লাগে, ওইটাই ভালো লাগে। কেনা না লাগলে, যদি কেনাকাটা না করা লাগে, হাতের কিছু বোনা সবজি উঠিয়ে খাওয়া যায়, অনেকটা শান্তি লাগে, অনেকটা ভালো লাগে। আমাদের তো মধ্যবিত্ত পরিবারের যতটুকু সাশ্রয় করতে পারি, যতটুকু কম খরচ করতে পারি ততটাই ভালো। একদিন দুই দিন যদি আমরা নিজেদের সবজি দিয়ে, নিজের বোনা হাতের বোনা সবজি দিয়ে পার করে দিতে পারি, অনেকটা ভালো, অনেকটা টাকা বেঁচে যায়। এভাবে আমরা টাকা বাঁচাতে পারি। আমাদের গৃহিণীদের কিছু বলে দেওয়া লাগে না, কোনো কিছু শিখিয়ে দেওয়া লাগে না, আমরা কিভাবে আমাদের সংসারের উন্নতি করব, সাশ্রয় করব। এটা একটা আমাদের একটা হবি, মানে মনে করো যে শখ। এই আমাদের কাছে যদি বাজার খরচ দেয়, আমরা অর্ধেক টাকাটা বাঁচিয়ে নিতে পারবো। আর ছেলে মানুষরা খরচ করে বেশি, যেটার যে দাম ওই দাম দিয়ে কিনে আনে। আমরা আবার করি কি, দামটা বেশি শুনলে বলি যে পরে নেব, চলে আসি, দামটা বেশি দেই না। দামটা শুনলে আমাদেরও মাথা গরম হয়ে যায়, এত দাম, অত দাম, এই টাকা না ওই টাকা, আমরা দাম দরাদরি করি বেশি। আমার কথা বললাম, সবারটা আমি জানি না কে কীরকম। আমি যেভাবে চলি, আমি যেভাবে কেনাকাটা করি, মার্কেটে যাই না, খুব কম যাওয়া হয়, তারপরেও বলি। এই তো আসলাম রাত্রের বিকেলকার নাস্তায় আমি আজকে তেমন একটা কিছু করছিলাম না। এখানে আমি আগের দিনের মাংসের ঝোল ছিল, 2-3 টুকরা মাংস ছিল, ওগুলা ওই যে মাছ মুড়ি মাখানো দেখে ছেলে বলল যে আমাকে একটু দাও, তা ছেলেকে দিয়ে দিলাম। 1 টুকরা কলিজার টুকরা আসছিল, আমি খালি মুড়ি মাখিয়ে খেয়ে ফেলেছি। ছেলেরে দিয়ে দিছি মাংসের 1 টুকরা আর কলিজার টুকরা। এইভাবে বিকেলকার খাবারটা খাইলাম। তারপরে চলে আসলাম, এই যে একটু দুধ বের করব বোতলে, বরফ করে রাখছি দুধ, ওগুলা বের করে জাল দেব, বলক দেব। তারপরে ছেলে বলল 1 পাতা কফি নিয়ে আসি, দুধটা জাল দাও, আমি কফি খাবো, কফি বানিয়ে দাও। তারপরে ছেলেকে কি একা দেব, আমরাও করে নিলাম সবার জন্যে। এভাবে আমাদের কফি টাইমটা, কফি খাওয়ার সময়টা আর কি ভালোই কাটলো। আমরা তো সময়ে পার করি অনেক আনন্দে, বিকেলকার টাইমটা অনেক আনন্দে কাটে, অনেক মানে মজা করি। অনেক কিছু খাওয়া দাওয়া হয়, তারপরেও অনেক কিছু খাওয়া হয় না, যেটা আমরা মানে শরীরের স্বাস্থ্যের কথা চিন্তা করে তৈলাক্ত জিনিসটা আমরা কম খাই। ভাজা পোড়া বিকেলে খাইতে চাই অনেকে, অনেক বাচ্চারা খাইতে চায়, আমার বাচ্চারাও খাইতে চায়, আমি দেই না। এইভাবে একটু জিনিস খাইয়া পেট খারাপ করা, পেটের স্বাস্থ্যের ক্ষতি করা, এটা হয়তো আমি মনে করি না যে ভালো। এজন্যে আমি স্কিপ করে যাই, যে আজকে না কালকে পরশু এরকম ভাজা পোড়া খাইতে চাই আমার ছেলে মেয়ে বিকালকার নাস্তায়। এইখানে আমি কফি বানিয়ে নিছি 3 কাপ গাইয়ের দুধ দিয়ে। 3 কাপ বানাবো। কফি পাতাটা ডাইলে দিছি, চিনি দিছি, তারপরে আবার গুঁড়া দুধ দিয়ে ডাইলে নিলাম। এখন আমার কফি বানানোটা কেমন হইলো একটা করে লাইক দিয়ে পাশে থাইকা যাইও, সাবস্ক্রাইব করে আমার জন্য দোয়া করো সবাই।